হজ আসলে বিষয়টা কি? এই হজের বিষয়টাকে জানার জন্য আমরা মুসলিম বিশ্বের বিশ্ববিখ্যাত পণ্ডিত ও দার্শনিক, আমরা যাকে ইমাম গাজালি বলে এক নামে চিনি, সেই ইমাম গাজালি তিনি তার বিশ্ববিখ্যাত রচনা ইহয়া উলুমুদ্দিনের প্রথম খণ্ডে তিনি হজের ব্যাপারে যে তথ্যটা আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটা যদি আমরা তার ভাষায় শুনি তাহলে আমরা হজ কি এটা বুঝতে পারব। ইমাম গাজালি বলেন যে প্রত্যেকটা মুমিনের অন্তরেই কম বেশি আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত এবং ভালোবাসা আছে। কি বলেন, আছে কি না? তো যে যাকে ভালোবাসে সে তাকে কাছে পেতে চায়, তার সান্নিধ্যে যেতে চায়, তার কথা শুনতে চায়। তো ইমাম গাজালি বলেন একজন মুমিন বান্দার অন্তরে যদি আল্লাহর সান্নিধ্য লাভের প্রবল আগ্রহ যদি সৃষ্টি হয়, তাহলে তিনি এমন কিছু উপায় অবলম্বন করতে তিনি বাধ্য হবেন যার মাধ্যমে তার মনের সেই সুপ্ত বাসনা পূর্ণ করা যাবে, বা মনের সেই সুপ্ত বাসনা তিনি পূর্ণ করতে সক্ষম হবেন। এমন কিছু উপায় অবলম্বন তিনি করতে বাধ্য হবেন। যেমন আমরা দেখি যে কোনো প্রেমিক স্বাভাবিকভাবে ওই সমস্ত বস্তুর প্রতি বিশেষ আকর্ষণ বোধ করেন, টান অনুভব করেন, যে বিষয়গুলো, যে বস্তুগুলো, যে জিনিসগুলো তার মাশুক বা তার প্রিয়তমের কাছে পছন্দনীয় এবং তার প্রিয়তমের সাথে সম্পৃক্ত। ফর এক্সাম্পল, কোনো সন্তান যখন তার পিতাকে ভালোবাসে, তার মাকে ভালোবাসে, তখন সন্তান চিন্তা করে তার বাবা কোন জিনিসটা পছন্দ করে, চিন্তা করে তার মা কোন জিনিসটা পছন্দ করে। অনুরূপভাবে কোনো মা যদি সব মাই তার সন্তানকে ভালোবাসে, তো মা চিন্তা করে তার বড় ছেলেটা কোন জিনিসটা পছন্দ করে, তার মেয়েটা কোন জিনিসটাকে পছন্দ করে, তিনি সেই জিনিসটা সংগ্রহ করতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন। ঠিক কিনা ভাই? অনুরূপভাবে যেহেতু কাবা ঘরের সম্পর্ক সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তাই যে কোনো মুসলমান কাবার প্রতি আকর্ষণ বোধ করবেন, আকৃষ্ট হবেন, এটাই কিন্তু স্বাভাবিক। ঠিক কিনা ভাই? কাবা ঘরকে আল্লাহ তাআলা নিজের ঘর বলে তিনি নিজে কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন এটা আমার ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ বলছেন এটা আমার ঘর। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া'আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুক'আস সুজুদ। আল্লাহ পাক বলছেন যে আমি ইব্রাহিম এবং তার প্রিয় পুত্র ইসমাইলের প্রতি এই মর্মে নির্দেশ জারি করলাম, ওহী প্রেরণ করলাম যে তোমরা দুজনে মিলে আমার ঘর, বাইতুন ঘর, বাইতি আমার ঘর, এই ঘরটাকে আল্লাহ তাআলা নিজের সাথে সম্পৃক্ত করেছেন, আমার ঘর। আমি ইব্রাহিম এবং তার প্রিয় পুত্র ইসমাইলের প্রতি এই মর্মে নির্দেশ দান করলাম যে তোমরা দুজনে মিলে আমার ঘরটাকে পরিষ্কার করো, পবিত্র করো, শিরকের ময়লা আবর্জনা থেকে এবং দুনিয়ার অন্যান্য ময়লা আবর্জনা থেকে আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। কাদের জন্যে? লিত-তাইফিন, এই ঘরকে যারা তাওয়াফ করতে আসবে তাদের জন্যে, ওয়াল-আকিফিন, এই ঘরে অবস্থান করে যারা আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে মশগুল থাকবে তাদের জন্যে, ওয়ার-রুক'a ওয়াস সুজুদ, এবং যারা বেশি বেশি আল্লাহকে রুকু করে সেজদা করে, অর্থাৎ যারা নামাজে পাগল পারা, তাদের জন্যে আমার এই ঘরটাকে
পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন করো। এখানে প্রণিধানযোগ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এই আয়াতে কাবা ঘরকে তিনি নিজেই নিজের ঘর বলে সম্বোধন করেছেন। এজন্য যে কোনো মুসলমান কাবার প্রতি আকর্ষণ বোধ করবে, আকৃষ্ট হবে, এটাই কিন্তু স্বাভাবিক। এজন্য হজ একজন মুসলমানের অন্তরে তরঙ্গায়িত ক্ষুধা প্রেমের যে উচ্ছ্বাস, অদম্য উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে পরিতৃপ্ত করার একটা মাধ্যম বা সর্বোৎকৃষ্ট একটা উপায় হচ্ছে এই হজ। এটা হচ্ছে ইমাম গাজালির কথা। তো ইমাম গাজালি তিনি বলতে চেয়েছেন যে এই হজ হচ্ছে আল্লাহ প্রেমিকদের একটি মিলন মেলা। এই হজ হচ্ছে ইশকে এলাহির একটি মহড়া। এই তোয়াফ, এই সাঈ, এই আরাফার ময়দানে অবস্থান, মিনায় যাওয়া, মুজদালিফায় যাওয়া, এই যে মহড়া, এই মহড়া হচ্ছে আল্লাহ পাকের প্রেমের মহড়া। এই হজের যারা যায় তারা মূলত আল্লাহ তাআলার প্রেমকে পুঁজি করেই, অন্তরে আল্লাহ তাআলার প্রেমকে ধারণ করেই কিন্তু তারা যায়। যদি কোনো ব্যক্তি হজ করতে যায় কিন্তু তার আল্লাহর প্রতি সেই প্রেম ভালোবাসা নাই, তাহলে বুঝতে হবে তিনি কেমন। তিনি হচ্ছেন ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মার্কেটে গেল, বাজারে গেল, কিন্তু তার পকেটে কোনো পয়সা নাই, ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি মার্কেটে যায়, তার পকেটে যদি কোনো পয়সা কড়ি না থাকে, তাহলে সে যেমন কোনো কিছু কিনে নিয়ে আসতে পারবে না। অনুরূপভাবে যে ব্যক্তি হজ করতে গেল কিন্তু আল্লাহ পাকের প্রেম এবং ভালোবাসা তার অন্তরের মধ্যে নাই, সে শুধু যাওয়া আসাই হবে, ওখান থেকে সে কিছু নিয়ে আসতে পারবে। এবার আসুন আমরা শুনি হজের যে কর্মকাণ্ডগুলো, যেটাকে আরবিতে বলা হয় মানাসিকুল হজ বা হজের কর্মকাণ্ড সমূহ, এই কর্মকাণ্ড সমূহের গুরুত্ব এবং তাৎপর্য কি। সুপ্রিয় উপস্থিতি, হজের মানাসিক বা কর্মকাণ্ড সমূহ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সর্বোচ্চ পর্যায়ের মহাব্বত প্রকাশের অপরূপ এক দৃশ্য। এই দৃশ্যটা প্রেমিকদের, এই দৃশ্য মহাব্বত প্রকাশের প্রকৃতপক্ষে হাজিগণ আল্লাহ তাআলার প্রেমে মাতোয়ারা হয়ে ছুটে চলে জিয়ারতে বাইতুল্লাহ উদ্দেশ্যে। এই জিয়ারতে বাইতুল্লাহ বা হজে যারা গমন করেন তারা মিকাতের আগেই কিন্তু তারা এহরাম বাঁধেন। এহরাম বাঁধে না? যারা হজ করছেন তারা জানেন, তারা বিমানে ওঠার আগেই তারা কিন্তু এহরাম বাঁধেন। হজের উদ্দেশ্যে এই যে এহরাম বাঁধা, সেলাইবিহীন সাদা চাদর ও লুঙ্গি পরিধান, এটা মূলত সাচ্চা প্রেমিকদের এক জ্বলন্ত নিদর্শন। প্রকৃত প্রেমিক, সত্যিকার অর্থের যারা প্রেমিক, সেই প্রেমিকদের নিদর্শন এই পোশাক, এই অবস্থা। কারণ যারা এহরাম বাঁধছেন তারা এহরাম বাঁধার পরে তাদের মধ্যে আর কোনো পার্থক্য নেই। রাজা প্রজা, শিক্ষিত অশিক্ষিত, সুশ্রী কুশ্রী, সুন্দর কালো এবং ভাষা এবং বর্ণের কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। না আছে রাজা বাদশাদের মাথায় মুকুট, না আছে সাধারণ মানুষের মাথায় টুপি, না কারো শরীরে সুন্দর জামা কাপড়, না আছে আতর সুগন্ধি, বরং সকলেই ফকিরের বেশে পাগলের মতো উদাসীন মনে সেলাইবিহীন সাদা কাপড়ে সকলেই আচ্ছাদিত। কারো মাথায় কোনো মুকুট নাই, টুপিও নাই, পাগড়িও নাই, রঙিন কোনো কাপড় নাই। সকলের পোশাক এক, সকলের পোশাকের রঙও এক। এই যে দৃশ্য, এই দৃশ্যটা মূলত এক অপূর্ব দৃশ্য। এই দৃশ্যটা প্রমাণ করে এখানে যারা এসেছে এরা পৃথিবীর আর কেউ নয়, এদের পরিচয় একটাই, এরা হচ্ছে আল্লাহ পাকের প্রেমের পাগল, আল্লাহ পাকের প্রেমে তারা মাতোয়ারা। হজের প্রতিটি আমলে রব্বে করিমের প্রতি গভীর প্রেম
ও খালেস ভালোবাসার নমুনা হিসেবে প্রতিভাত হয়। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ পাকের প্রতি খালেস প্রেম এবং ভালোবাসার নমুনা প্রকাশিত হয়। এতে প্রমাণিত হয় যে ঈমানদারদের সর্বোচ্চ ভালোবাসা, ঈমানদারদের সর্বোচ্চ ভালোবাসা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যেই নিবেদিত। আমাদের সকলের ভালোবাসা একজনের জন্য নিবেদিত, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাকের জন্যেই আমাদের সকলের ভালোবাসা নিবেদিত। আমরা সকলেই আল্লাহ পাককে ভালোবাসি। আমরা যে আল্লাহ পাককে ভালোবাসি এটা কি আল্লাহ পাক জানেন না? অবশ্যই জানেন। কম বেশি আমাদের সকলের মনে আল্লাহ পাকের ভালোবাসা আছে। এই মহাব্বতের সামনে আল্লাহ পাকের প্রতি আমাদের যে ভালোবাসা, এই ভালোবাসার সামনে পৃথিবীর অন্য সব ধরনের মহাব্বত এবং অন্য সব মহাব্বতের দাবি বিলীন হয়ে যায়। কিভাবে? আগে শুনুন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। আল্লাহ পাক বলছেন, এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ পাককে বাদ দিয়ে বিভিন্ন মূর্তি প্রতিমা এবং দেবদেবীকে আল্লাহ পাকের সাথে শরীক করে। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ পাককে বাদ দিয়ে তারা দেবদেবীর সামনে মাথা নত করে, মূর্তির সামনে মাথা নত করে, দেবদেবীর কাছে চায়, মূর্তির কাছে চায়। চায় কিনা ভাই? আছে কিনা? আছে। তো আল্লাহ পাক বলছেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি প্রতিমা এবং দেবদেবীকে, যা তারা নিজের হাতে বানায়, এগুলোকে তারা আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে। আর আল্লাহ পাক বলছেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এরা দেবদেবী এবং মূর্তি প্রতিমাকে ঠিক তেমনি ভালোবাসে যেমনি ঈমানদাররা আল্লাহকে ভালোবাসে। অর্থাৎ ঈমানদাররা আল্লাহকে ভালোবেসে যেমন আল্লাহ পাকের সামনে মাথা নত করে, আল্লাহ পাকের কাছে চায়, অনুরূপভাবে যারা অমুসলিম তারা মূর্তি প্রতিমা এবং দেবদেবীকে ভালোবাসে এবং তাদের কাছে ওই জিনিস চায় যা আল্লাহর কাছে চাওয়া দরকার। কিন্তু পার্থক্য আছে। এই পার্থক্যটা আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে অমুসলিমরা মুসলমানদের মতো, মুসলমানরা যেমন আল্লাহকে ভালোবাসে, তারা দেবদেবীকে ঠিক তেমনি ভালোবাসে। কিন্তু দুইটা ভালোবাসার মধ্যে পার্থক্যটা আল্লাহই বলে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার তারা কিন্তু আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। তাদের ভালোবাসার সাথে কোনো তুলনা হয় না। তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখন আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভালোবাসে, এই জিনিসটা আমরা যদি বুঝতে চাই তাহলে একটা উদাহরণ আপনাদের সামনে প্রকাশ করা দরকার, একটা উদাহরণ দেওয়া দরকার। সেটা হচ্ছে সূরা লুকমানে লুকমান হাকিম তিনি তার সন্তানকে কয়েকটা নসিহত করেছেন। এই নসিহতগুলো অনেক মূল্যবান। এই নসিহতগুলোর প্রথমেই তিনি সন্তানকে বলেছেন, হে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করো না, আর মাতা পিতার প্রতি তুমি সদ্ব্যবহার করো, এবং বিশেষ করে মায়ের সাথে তুমি কখনো বেয়াদবি করো না। মায়ের হক তোমার উপরে অনেক অনেক বেশি। মাতা পিতার প্রতি সদাচরণ, মাতা পিতার প্রতি সুন্দর আচরণ করা তিনি নির্দেশ দিয়ে এরপরে তিনি বলতেছেন যে মাতা পিতা যদি অমুসলিমও হয় তাহলে সেই অমুসলিম মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করা, তাদের খেদমত করা, এটা মুসলমান সন্তানের প্রতি কর্তব্য।
মনে করেন সন্তান মুসলমান হয়ে গিয়েছে, কিন্তু মা বাবা এখনো হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান বা ইহুদি। মা বাবা অমুসলিম থাকার পরেও মুসলিম সন্তানের সেবা শুশ্রূষা, তাদের খিদমত পাওয়ার কিন্তু মা বাবা উপযুক্ত। মা বাবা কিন্তু তাদের এই অধিকার থেকে বঞ্চিত হবেন না। এখন মুসলমান সন্তান তার মাতা পিতার প্রতি ভালো ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। এবং সন্তানের প্রতি মুসলমান সন্তান তার মাতা পিতার প্রতি যেমন আচরণ করে, এই আচরণ অমুসলিমদের মধ্যে পাওয়া যায় না। এখন মা বাবা যদি তার মুসলিম সন্তানের এই দুর্বলতা দেখে যদি তারা আলটিমেটাম দিয়ে দেয় যে তুমি যদি আমাদের খুশি চাও, আমাদের সন্তুষ্টি চাও, তাহলে তুমি তোমার পূর্বের ধর্মে ফিরে আসো, আগের ধর্মে তুমি ফিরে আসো। মা বাবার সব কথা মানা যাবে, কিন্তু এই কথা কি মানা যাবে? কথা জোরে বলেন, মানা যাবে? মানা যাবে না। মাতা পিতার প্রতি ভালোবাসা থাকবে স্বাভাবিক, কিন্তু এই মাতা পিতা যদি সন্তানকে আল্লাহর সঙ্গে শিরিক করতে বলে, তবে এখানে মাতা পিতার মহাব্বতের চেয়ে আল্লাহ পাকের মহাব্বত বেশি। আল্লাহ পাকের মহাব্বতের সামনে এখানে মাতা পিতার কথা মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ পাক বলছেন, পিতামাতা যদি তোমাকে আমার সাথে শরীক করতে যদি বলে, এমন জিনিস যে জিনিসের প্রতি তোমার কোনো জ্ঞান নাই, যে জিনিসের ব্যাপারে তোমার জ্ঞান নাই, এমন জিনিসকে যদি আমার সাথে শরীক করতে বলে, তাহলে ফালা তুতি'হুমা, এই ক্ষেত্রে তুমি মাতা পিতার আনুগত্য করতে পারবে না, তাদের প্রতি ভালোবাসা দেখাতে পারবে না। এখানেই হচ্ছে পার্থক্য, যে আল্লাহ পাকের ভালোবাসা মাতা পিতার প্রতি ভালোবাসার চেয়ে সর্বক্ষেত্রে অগ্রগণ্য এবং সর্বক্ষেত্রে সামনে থাকবে, উপরে থাকবে। ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? এজন্যই আমরা আল্লাহ পাককে যে ভালোবাসি, এই ভালোবাসার একটি বাস্তব নমুনা এবং মহড়া হচ্ছে এই হজ। 2 নম্বরে যে কথাটি বলতে চাই তা হচ্ছে, হজ সর্বোত্তম পর্যায়ের আমল। হজ হচ্ছে সর্বোত্তম পর্যায়ের আমল। সবচেয়ে উৎকৃষ্ট আমলের মধ্যে একটি আমল হচ্ছে যথাসময়ে হজ করা। এ প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আ'মালি আফদল, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, সবচাইতে উৎকৃষ্ট এবং দামি আমল কোনটি? আল্লাহর নবী এর উত্তরে বললেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। এটা হচ্ছে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, এটা হচ্ছে সর্বোচ্চ আমল। আপনারাই বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি যদি ঈমান না এনে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, এগুলোর কোনো মূল্য আছে আল্লাহর কাছে? মূল্য নাই। তাহলে সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহ পাকের প্রতি এবং তার রাসূলের প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। এরপরে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সর্বোৎকৃষ্ট আমল কোনটি? আল্লাহ নবী বলেন, সুম্মা জিহাদুন ফি সাবিলিল্লাহ, এরপরে সর্বোৎকৃষ্ট আমল হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। কি করা বলেন তো? আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহ পাকের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বুলন্দ করার জন্য, দ্বীনের ঝান্ডাকে বুলন্দ করার জন্য জিহাদ করা, এটা হচ্ছে এরপরে সর্বোচ্চ আমল, সর্বোৎকৃষ্ট আমল। তৃতীয়বার ওই সাহাবী জিজ্ঞেস করলেন, এ রাসূলুল্লাহ, তৃতীয় পর্যায়ে এরপরে সর্বোৎকৃষ্ট আমল কোনটি? আল্লাহর নবী বলেন, হজ্জুন মাবরুর, এরপরে সর্বোৎকৃষ্ট সর্বোচ্চ আমল হচ্ছে কবুল হজ।
এই কবুল হজের ব্যাপারে অন্য এক হাদিসে এসেছে, কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। কবুল হজের বিনিময় হচ্ছে আল্লাহ পাকের কাছে জান্নাত। সাউন্ড বাড়ায় দেন। তো কবুল হজ এটা আল্লাহ পাকের কাছে সর্বোৎকৃষ্ট আমল। এই কবুল হজ আমরা অনেকে জানি না এই কবুল হজের শর্তগুলো কি। কবুল হজের শর্তগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে শুনবো ইনশাআল্লাহ। 3 নম্বর, এই হজ জিহাদ ফি সাবিলিল্লাহ এর সমমর্যাদার একটি আমল। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যে সওয়াব হবে, হজ করলে সেই সওয়াব হবে। অর্থাৎ বিষয়টা এই রকম নয়, আল্লাহর পথে জিহাদের যখন ডাক আসবে তখন সময়ের চাহিদায় হজের মৌসুম হলেও হজ বন্ধ রেখে জিহাদে শামিল হতে হবে। কিন্তু জিহাদে অংশগ্রহণ করে একজন মুজাহিদ তিনি যে সওয়াব পাবেন, তিনি যে প্রতিদান পাবেন, হজ করে আল্লাহ তাআলার কাছে একজন হাজি তিনিও সেই সওয়াব এবং প্রতিদান লাভ করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফে উল্লিখিত একটি হাদিসে মুমিন জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। সেই হাদিসে তিনি বলেন যে একদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব আবেগ নিয়ে একটা প্রশ্ন করলাম। মা আয়েশা বলেন, আমি প্রিয় নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আলা নাকজু ওয়া নুজাহিদ মাআকুম, হে আল্লাহর রাসূল, আমরা মহিলারা কি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করার অনুমতি পাবো না? আমরা তো নারী, অবলা নারী, তারপরেও আমরা জিহাদ করতে চাই। আমরা কি আপনার সাথে জিহাদে কখনো কি শরীক হওয়ার অনুমতি কি আমরা পাবো না? তখন আল্লাহর নবী বললেন যে লা, সরাসরি জিহাদে অংশগ্রহণ করার অনুমতি তোমাদের নাই। তবে লাকিন আহসানুল জিহাদ ওয়া আজমালে, কিন্তু তোমাদের জন্য সবচাইতে সুন্দর এবং সবচেয়ে উৎকৃষ্ট জিহাদ হচ্ছে আল হজ, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা, এবং সেই হজটা হতে হবে হজ্জুন মাবরুর, কবুল হজ। এই কবুল হজ তোমাদের জন্য নবীর সাথে সরাসরি জিহাদে শামিল হলে যে সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অনেকেই হজ তাদের উপরে ফরজ হওয়ার পরেও বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে, শারীরিক দুর্বলতার কারণে, অনেক অবলা নারী মাহরাম না পাওয়ার কারণে হজে যেতে পারে না। তো তারা কি করবে? নাসাই শরীফের 2626 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, জিহাদুল কবীর ওয়াদ-দাঈফ ওয়াল মারআতি আল হজ্জ ওয়াল উমরাহ। আল্লাহর নবী বলেন, বয়সের ভারে যে ব্যক্তি নত হয়ে গিয়েছে, বয়োবৃদ্ধ ব্যক্তি এবং অসুস্থতার কারণে শারীরিকভাবে দুর্বল ব্যক্তি, ওয়াল মারআতি এবং অবলা নারী, তাদের জিহাদ হচ্ছে আল হজ্জ, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা, ওয়াল উমরাতু এবং আল্লাহর সন্তুষ্টির জন্য উমরা করা। তাহলে হজ এবং উমরা আল্লাহ পাকের পথে জিহাদের সমপর্যায়ের একটি আমল। অর্থাৎ হজ এবং উমরা করে তারা সেই সওয়াব অর্জন করবে যে সওয়াব একজন মুজাহিদ আল্লাহর পথে জিহাদ করে অর্জন করতে পারে। 4 নম্বর হলো যে এই হজ যারা করবেন তারা কি পাবেন? যদি তার সব কিছু ঠিক থাকে, সে যদি হালাল পয়সা দিয়ে হজ করে থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হজ পালন করে থাকে, হাজি খেতাব অর্জন করার জন্য নয়। হজ একজন হাজিকে পাপ রাশি থেকে মুক্ত এবং পবিত্র করে। কেমন পবিত্র করে?
হজ একজন হাজিকে পাপ থেকে ঠিক তেমনি পবিত্র করে যেমন পবিত্র একজন নবজাতক সন্তান তার মায়ের পেট থেকে যেদিন জন্ম নেয় সেদিন যেমন সে পুত পবিত্র এবং নিষ্পাপ, অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি তার হালাল পয়সা দিয়ে হজ করে থাকে, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে যদি তার হজ বা উমরা হয়ে থাকে, তাহলে যেদিন সে হজ এবং উমরা থেকে ফিরে আসবে ঠিক তদ্রূপ পাপ মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে ফুলের মতো পবিত্র হয়ে একজন নবজাতক মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যেমন নিষ্পাপ থাকে ঠিক তদ্রূপ নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমা ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি হজ করলো এবং হজে গমন করে সেই ব্যক্তি, হজে অসুবিধা হতেই পারে, বিভিন্ন দেশের বিভিন্ন কালচারে বিভিন্ন মানুষের সাথে সেখানে উঠা বসা হবে, একটু সুবিধা অসুবিধা সেখানে থাকবেই, কিন্তু আমরা অনেকেই হেরেম শরীফের মধ্যে গিয়েও নিজেকে কন্ট্রোল করতে পারি না। সামান্য অসুবিধার কারণে আমরা গোষ্ঠী উদ্ধার করি, এরকম আছে না নাই? কি আছে না নাই? হজে যাওয়ার পর আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার জবান নিয়ন্ত্রণ করতে হবে, হাত নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি হজ করলো এবং সেখানে গিয়ে কোনো অশ্লীল কথা বলল না এবং ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো অন্যায় আচরণ করলো না, কাউকে গালি দিল না, কাউকে মারল না, রাজা'a কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তির হজ আল্লাহ কবুল করে নেবেন। তিনি হজ থেকে ফিরবেন এমন নিষ্পাপ হয়ে, যেমন নিষ্পাপ অবস্থায় নবজাতক শিশু তার মায়ের পেট থেকে যেদিন ভূমিষ্ঠ হয় সেদিন যেমন নিষ্পাপ থাকে, হাজি ঠিক তেমনি নিষ্পাপ হয়ে তিনি বাড়িতে ফিরে আসবেন ইনশাআল্লাহ। পঞ্চম যে কথাটি বলতে চাই তা হচ্ছে, এই হজের বিনিময় আল্লাহ তাআলার কাছে জান্নাত ছাড়া আর কিছুই নয়। হজ অনেক বড় ইবাদত। আমাদের দেশের অনেক মানুষ হজ ফরজ হওয়ার পরেও যথাসময়ে হজ করে না। যদি জিজ্ঞেস করা হয়, ভাই হজ করেন না কেন? বলে, আমার এখনো সময় হয় নাই। ভাইরা, আপনি যখন এই কথাটা বলেছেন এর 1 ঘন্টা পর আপনি জীবিত থাকবেন, এর 1 বেলা পরে আপনি জীবিত থাকবেন, এর পরের দিন আপনি জীবিত থাকবেন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। মৃত্যু যে কোনো সময় আপনাকে সুবল মারতে পারে। এজন্য হজ অনেক মূল্যবান ইবাদত। আল্লাহর কাছে হজের প্রতিদান পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই নয়। বুখারী এবং মুসলিম শরীফে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী ইরশাদ করেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। একটি উমরা থেকে আরেকটা উমরা, একটা উমরা করার পরে আরেকটা উমরা পর্যন্ত বান্দার গুনাহ খাতা হয়েই যাবে। তো আল্লাহর নবী বলছেন, একটা উমরা থেকে নিয়ে আরেকটা উমরা পর্যন্ত এই মাঝখানের গুনাহগুলোকে উমরা করার কারণে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর কবুল হজের প্রতিদান আল্লাহ তাআলার কাছে এর পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই নয়। আমাদের চূড়ান্ত টার্গেট কি? মুসলমানদের, ঈমানদারদের জীবনের চূড়ান্ত টার্গেট কি? জান্নাত। দুনিয়াতে আমরা থাকতে আসি নাই। এই দুনিয়া এটা ক্ষণস্থায়ী। আমরা এই দুনিয়াতে মুসাফিরের মতো আমরা চলে যাচ্ছি।
একটা দিন গেল, একটা রাত গেল, মানে হায়াত থেকে 24টা ঘন্টা কমে গেল। একটা মাস গেল, একটা বছর গেল, হায়াত থেকে কমে গেল। এটা আর দ্বিতীয়বার ফিরে আসবে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজ করার মতো তৌফিক দিয়েছেন তাদের বিলম্ব করার কোনো সুযোগ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে এই যে ঘর, কাবা ঘর, এই কাবা ঘর হচ্ছে দিআমাতুল ইসলাম, এটা হচ্ছে ইসলামের খুঁটি, এটা হচ্ছে ইসলামের প্রতীক। এই কাবা ঘর ইসলামের প্রতীক। আমরা পৃথিবীতে দেখি যে প্রত্যেকটা রাষ্ট্রের একটা পতাকা আছে, আছে না? আমাদের পতাকা লাল সবুজের পতাকা। সবুজ জমিনে রক্তিম সূর্য মাখাই যে পতাকা, এই পতাকার পিছনে কি একটা ইতিহাস আছে না? এই পতাকার পিছনে একটা ঐতিহ্য আছে, একটা ইতিহাস আছে, এর পিছনে অনেক কথা লুকায়িত আছে। এই পতাকা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। এটা একখণ্ড কাপড়, কিন্তু মূলত একখণ্ড কাপড় নয়, এটা আমাদের কাছে অনেক অনেক দামি জিনিস। এজন্য কোনো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পতাকাকে অন্য দেশের মানুষ বা অন্য দেশের কেউ যদি পদদলিত করে, তাহলে এটা আন্তর্জাতিক পর্যায়ে একটি বড় অন্যায়, অপরাধ হিসেবে বিবেচিত হয়। এই কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতীক, এটা ইসলামের পতাকা স্বরূপ। এই ঘরকে যদি কেউ অপমান করে, সে ইসলামকে অপমান করলো। যেমন রাষ্ট্রের পতাকাকে কেউ যদি অপমান করে, তাহলে রাষ্ট্রকে যেরকম অপমান করা হয়, অনুরূপভাবে এই ঘর হচ্ছে আল্লাহ পাকের দ্বীনের প্রতীক, আল্লাহ পাকের ইসলামের এটা হচ্ছে খুঁটি। ফামান খারাজা ইয়াউম্মু হাযাল বাইত মিন হাজ্জিন আও মুতামির, আল্লাহ নবী বলেন এই ঘরকে জিয়ারতের উদ্দেশ্যে যদি কেউ গমন করে, হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে, তাহলে আল্লাহ নবী বলতেছেন কানা মাদমুনান আলাল্লাহি ইন ক্বাবাদাহু আন ইয়াদখুলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি এই ঘরকে জিয়ারত করার উদ্দেশ্যে যদি বের হয় হজ অথবা উমরায়, তাহলে আল্লাহ পাক তার জিম্মা নিয়ে নেন, তার দায়িত্ব নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তিটা যদি কাবা শরীফে প্রবেশের আগেই যদি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আমলনামায় অবিরত কন্টিনিউ আল্লাহ তাআলা হজ এবং উমরার সওয়াব লিখে থাকবেন। সুবহানাল্লাহ, লিখতেই থাকবে ফেরেশতারা। যে ব্যক্তি বের হলো সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল, সে আল্লাহর মেহমান হয়ে গেল। যাত্রা পথে সে যদি মারা যায়, তাহলে আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি তিনি সহিহ সালামতে পরিবারের কাছে ফিরে আসেন, তাহলে আল্লাহর নবী বলছেন তাহলে তিনি শূন্য হাতে আসবেন না, তিনি আসবেন সেখান থেকে তিনি বিনিময় এবং সওয়াব নিয়ে তিনি বাড়িতে ফিরে আসবেন, খালি হাতে ফিরে আসবেন না। প্রিয় ভাইরা আমার, এই যে হজ, এই হজ এবং উমরা যারা গমন করে তারা আল্লাহ পাকের মেহমান। তারা কার মেহমান? আল্লাহ পাকের মেহমান। আপনার বাড়িতে, আমার বাড়িতে যদি কোনো গেস্ট আসে, কোনো মেহমান যদি আসে, তাহলে মেহমানের সম্মানে আমরা যথাসম্ভব সব কিছু করি, খানা পিনার আয়োজন করি, তার বিশ্রামের জন্য ভালো ব্যবস্থা করি, ঠিক কিনা? নাকি আপনারা করেন না? করি কিনা? এটাই স্বাভাবিক। আল্লাহ বলছেন হজ এবং উমরাকারীরা আমার ঘরের মেহমান, আমার বাড়ির মেহমান। সুতরাং আল্লাহ নবী বলছেন আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, হজ পালনকারী এবং উমরা পালনকারীগণ আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। কার মেহমান? আল্লাহ পাকের মেহমান। এখন
আপনার বাড়িতে যে মেহমান এসেছে সেই মেহমান যদি আপনার কাছে কোনো কিছুর আবদার করে, দাবি করে, আর এটা যদি আপনার পক্ষে দেওয়া সম্ভব হয়, তাহলে কি আপনি দিবেন না? অবশ্যই দিবেন। তো আল্লাহ বলছেন তারা যেহেতু আমার মেহমান, তারা যদি হাত তুলে আমার কাছে দোয়া করে, আমি সেই দোয়াটা ফিরিয়ে দেই না, দোয়াটাকে কবুল করে নেই। সুবহানাল্লাহ। এজন্য যারাই হজ এবং উমরায় যায় তাদের কাছে আতর বা তসবিহ বা জায়নামাজ চাওয়ার বিষয় না, তাদের কাছে দোয়া চাইতে হবে। আপনি দোয়া করবেন, তাদের কাছে দোয়া চাবেন, কারণ আল্লাহর নবী বলছেন তারা যেহেতু আল্লাহর ঘরের মেহমান, আল্লাহ পাক তাদের দোয়া ফিরিয়ে দেন না, তাদের দোয়া কবুল করেন। আর তারা যদি নিজের জন্য, অন্যের জন্যেও তারা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহর নবী বলছেন গফারা লাহুম, যাদের জন্য ক্ষমা চাওয়া হলো আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই হজ আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত। সপ্তম যে কথাটি বলতে চাই, সর্বশেষ কথা আজকের আলোচনা, তা হচ্ছে হজের উদ্দেশ্যে আমরা অর্থ ব্যয় করি, করি না ভাই? করি কিনা? হজের উদ্দেশ্যে আমরা অর্থ ব্যয় করি। এই অর্থ ব্যয় করা ছাড়া হজ করা সম্ভব নয়। এখন হজের উদ্দেশ্যে আপনি যে অর্থ ব্যয় করলেন, যে টাকা ব্যয় করলেন, যে খরচ করলেন, এটা কি বৃথা যাবে? না, এটা বৃথা যাবে না। আল্লাহর নবী এক হাদিসে বলছেন, হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আন-নাফাকাতু ফিল হজ্জি কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহ। আন-নাফাকাতু ফিল হজ্জ, হজের উদ্দেশ্যে যে পয়সা মানুষ খরচ করে, এই খরচটা, এই ব্যয়টা কোন খাতে ব্যয় করার মতো? আল্লাহর রাস্তায় জিহাদের খাতে ব্যয় করলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটি হাদিসে এসেছে যে হজের উদ্দেশ্যে একটা টাকা যিনি ব্যয় করলেন, তিনি এর বিনিময়ে 700 গুণ বৃদ্ধি করে এর সওয়াব তিনি পাবেন। সুবহানাল্লাহ। 1 টাকা 700 টাকা এর পরিমাণ সওয়াব তিনি পাবেন। আমাদের দেশ থেকে হজ করলে বর্তমান সময়ে টাকা লাগে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা, ঠিক কিনা? কি ভাই, ঠিক কিনা? পার্শ্ববর্তী দেশ ভারত থেকে হজ করলে টাকা লাগে 3.5 থেকে মাত্র 4 লক্ষ টাকা। এত ব্যবধান কেন? এত ব্যবধান কেন? এই কেনর উত্তর আমি দিলাম না। আমার মনে হয় হজ কর্তৃপক্ষ কোথাও গিয়ে জুমার নামাজ পড়েছেন, হয়তো খতিবের মুখে, ইমামের মুখে এই হাদিস শুনেছেন, 1 টাকা ব্যয় করলে 700 টাকা, 700 গুণ বেশি তিনি সওয়াব পাবেন। এই জন্যই আমার মনে হয় বাংলাদেশের হাজিদের কপালে আগুন লেগেছে। আগে হজ করতে লাগতো 4 থেকে 5 লাখ টাকা, আর এখন হজ করতে লাগে 7 থেকে 8 লক্ষ টাকা। এটা মিডিয়াম পর্যায়ের। যারা আরেকটু ভিআইপি ভাবে যেতে চায় তাদের আরো বেশি খরচ হয়, ঠিক কিনা ভাই? আমার মনে হচ্ছে এরকম যে এই হাদিস শুনেছেন, শুনে চিন্তা করছেন বাংলাদেশের হাজিদেরকে সওয়াব থেকে বঞ্চিত করে কি লাভ, এই জন্য আমার মনে হয় বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক এই হজ কর্তৃপক্ষের মনের মধ্যে দয়া এবং আল্লাহর ভয় যেন আল্লাহ তাআলা ঢুকিয়ে দেন। কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় যারা অধিক অর্থের কারণে, খরচের কারণে যারা হজ করতে পারে নাই, এই হজ কর্তৃপক্ষের প্রত্যেকটা মানুষকে কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবেই হবেই হবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কেন? ভারত থেকে যদি যায় 3.5 লাখ টাকার মধ্যে যেতে পারে, আমাদের দেশ থেকে গেলে এত টাকা কেন লাগবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। সকলেই বলি আমিন।